না ওরা তখন তো ভিডিও করবে প্রশ্ন একজন করবে আর ওই উত্তরে যাবে। ভাইয়া ডাকবো আজকে জাতীয় র্যালি ও আলোচনা সভা রয়েছে। এছাড়াও পাবনার ঈশ্বরদী অন্যতম একটি এলাকা, যে এলাকায় অনেক শিল্প কলকারখানা গড়ে উঠেছে। সেখানে রাশিয়া থেকে বিভিন্ন দেশের নাগরিকরা বসবাস করছে। সেই রকম একটি ইম্পর্টেন্ট এলাকায় আমাদের বিকাল 5:30টায় সেখানে র্যালি ও আলোচনা সভা হবে। সেখানে সর্বশেষ সারা মারোয়ারি উচ্চ বিদ্যালয়ে তারা কিন্তু জমায়েত হবে। এই ছিল আমাদের সেতু কুষ্টিয়া থেকে রেইস প্রকল্পের আওতায় আজকের এই জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস 2025 উপলক্ষে আপডেট। ধন্যবাদ আপনাদেরকে। মোহাম্মদ উজ্জ্বল হোসেন, আমি আমার রেইস প্রকল্পের টিমের অন্যান্য সদস্য। আমার পাশে রয়েছে সোহানুর রহমান সোহান, কেস ম্যানেজমেন্ট অফিসার। আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে আমার টিমের লাইফ স্কিল অফিসার বন্দনা চাকি। আমার টিমকে সহযোগিতা করেছে আমার রেইস টিমের অ্যাকাউন্টস অফিসার মিরাজুল ইসলাম মিরাজ। এছাড়াও এই সংস্থার যিনি অন্যতম নির্বাহী পরিচালক, যিনি অন্যতম স্বপ্নদ্রষ্টা, ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের স্যার, উনি আমাদের ব্যস্ততার কারণে উনি ঢাকায় অবস্থান করছে। উনি আমাদের সার্বিক দিক নির্দেশনা দিয়ে আজকের এই প্রোগ্রামটাকে সঠিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। এছাড়াও প্রধান কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তারা আমাদের এই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করেছে। আপনারা জেনে থাকবেন আজকের এই প্রকল্পের বিভিন্ন পর্যায়ের অতিথি কিন্তু উপস্থিত ছিল। সেটা হচ্ছে জেলার সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ফরহাদ হোসেন স্যার। এছাড়াও উপস্থিত ছিল বিভিন্ন সংবাদ মাধ্যম কর্মী, উপস্থিত ছিল দিনমণি স্কুলের যে স্কাউট দল, উপস্থিত ছিল সাদ্দাম বাজার বা আশেপাশে এলাকার 22 জন ইমাম, উপস্থিত ছিল বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক বৃন্দ। এছাড়াও সরকারি পর্যায়ে বিভিন্ন ধরনের কর্মকর্তা বৃন্দ এখানে উপস্থিত ছিলেন। এখন পর্যন্ত রয়েছে আমাদের কুষ্টিয়া থেকে শুরু করে আশেপাশে অনেক যুব তরুণরা, সাথে আপনার গণমাধ্যম কর্মী, বিভিন্ন পর্যায়ের গণমাধ্যম কর্মীরা এখানে আছেন। প্রোগ্রামকে বিভিন্নভাবে ডেলিগেট করার জন্য, বিভিন্ন মিডিয়ায় প্রচার করার জন্য সেতুর পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।